স্বাভাবিক। আপনি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ একটা অন্যতম বৃহত্তম দল, কোনো সন্দেহ নাই, এবং তাদের একটা এখানে বিরাট সমর্থক রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন যে শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণের সুযোগ নিয়ে গ্রেফতার করে রায় কার্যকর হবে, যে এবং সরকারটা মুখিয়ে আছে, যেটা বলতে সরকার একটা বদ্ধপরিকর তার আইনি একটা বিষয় স্বচ্ছভাবে এই বিচার করবার জন্য। সেই ক্ষেত্রে যদি উনি প্রথম কথা হচ্ছে উনি ফিরতে পারবেন তো সরকারের সরকারের অনুমতি তো লাগবে, বা দুই সরকারের ভাই বলছিলেন আনিস আলমগীর বলছিলেন দুই সরকারের সমঝোতা ছাড়াও কি তিনি আসলে ফেরার কোনো সুযোগ আছে কিনা, আর যদি ফিরেন তিনি আইনের তো মুখোমুখি হতেই হবে, সেটাই তো বাস্তবতা, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। আপনার কি ধারণা? ধন্যবাদ চ্যানেল এসের আজকের এই সংলাপ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের সহ আলোচক এবং চ্যানেল এসের দর্শক বৃন্দ, শুভেচ্ছা রইল। যে বিষয়টি নিয়ে আজকে আপনি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছেন, শেখ হাসিনা ফিরার ক্ষেত্রে যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আইন কার্যকর করা হবে, শেখ হাসিনা দেশে ফিরলে তো তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং শেখ হাসিনার মতো ব্যক্তি, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ প্রায় বলা যায় যে 40-45 বছর সভানেত্রী দায়িত্ব পালন করেছেন, শেখ মুজিব এবং শেখ হাসিনা মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় 25 বছর দেশের শাসন ক্ষমতায় ছিল। বিশেষ করে শেখ হাসিনার এই বিগত শাসনকালীন সময় বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো সংগঠিত হয়েছে, বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আপনার গুম, তারপরে আপনার বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিচার বিভাগ থেকে শুরু করে আপনার আইন প্রয়োগকারী সব প্রতিষ্ঠানগুলোর থেকে শুরু করে যে প্রতিষ্ঠানগুলোকে সে তার ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সুতরাং তাকে কিন্তু শুধু এবং সর্বশেষ যে 5ই আগস্ট থেকে এই 6ই জুলাই পর্যন্ত যে রক্তপাতের মধ্য দিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, সুতরাং আপনার এই বিষয়গুলো তো তাকে অবশ্যই মোকাবেলা করা লাগবে। এটার কোনো রাজনৈতিক আলোচনায় আসুক, যেটা আমাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা আইনি প্রক্রিয়াও যথার্থই বলেছেন যে আপনাকে এর বিকল্প তো কোনো অপশান নাই, এর কোনো অপশান নেই বিকল্প। তার কারণ বাংলাদেশের জনগণ আপনার অন্তত পক্ষে এই জায়গাগুলোর তারা আপনার একটা সমাধান প্রত্যাশা করে। তার মানে এখন পর্যন্ত আপনার যেমন 71-এর মুক্তিযুদ্ধের বিচারের জন্য যারা দাবি জানায়, পাশাপাশি বিগত সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, তারপরে আপনার সরকারের এই অবৈধ যে সমস্ত কর্মকাণ্ড বা সরকারের শীর্ষ নেতৃবৃন্দের নামে অধিকাংশই মামলা বিদ্যমান। সুতরাং এগুলোকে তো আপনাকে মোকাবেলা ছাড়া আপনি কিভাবে বাংলাদেশে আপনি ফিরতে পারবেন? এটা যদি দুই দেশের সমঝোতার মাধ্যমে যদি ফিরে, দুই দেশের সমঝোতা তো সেক্ষেত্রে তাদের যে সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মী তো অবশ্যই আছে, তাদের একটা ভোট ব্যাংক আছে, তাই বড় কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা দেখা বিষয় হচ্ছে দুই দেশের কথা বলা হচ্ছে। তার কারণ এটা বলাটা যৌক্তিকতাও আছে। তার কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে পালিয়ে অবস্থান করছে, তার অধিকাংশ ভারতে অবস্থান করছে এবং বিশ্বের অন্যান্য দেশেও তারা রয়েছে। এইখানে বুঝতে হবে যে ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু সেই পাকিস্তান আমল থেকেই আপনার বিশ্বস্ত বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ, কোনো সন্দেহ নাই। তো সুতরাং মানে বাংলাদেশের বন্ধু হতে পারে, বাংলাদেশের জনগণের বন্ধু না। ভারত বাংলাদেশের জনগণের সাথে সেই বন্ধুত্ব তৈরি করতে পারেনি। তৈরি যদি করতে পারতো তাহলে তো আপনার বিগত বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারত যেভাবে হস্তক্ষেপ করেছে, একটা ভোটারবিহীন সরকারকে সমর্থন দিয়েছে, সর্বপ্রথম ভারত দিয়েছে। তো যে কারণে ভারতের ব্যাপারে বাংলাদেশের জনগণের কিন্তু কিছু বিষয়ে প্রশ্ন আছে। সুতরাং এখানে ভারত বাংলাদেশের আলোচনার বিষয়টি আসবে আরো পরে। ভারত চাচ্ছে যে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে একটা নিষ্পত্তিমূলক জায়গায় নিয়ে আসা, কিন্তু 75-এর 15ই আগস্ট আর আপনার এই 5ই আগস্টের অভ্যুত্থান এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী। তখন শুধু তার পরিবার সপরিবারে নিহত হয়েছিল, আর সে সময় শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশে ছিল না। সুতরাং সেই সময়ের প্রেক্ষাপটটা ছিল এক ধরনের ঘটনা, আর বর্তমান সময়ের প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সুতরাং এই অবস্থাকে তো শেখ হাসিনাকে বা তার দলকে অবশ্যই আপনার মোকাবেলা করতে পারে, কোনো বিকল্প নাই। সুতরাং এই দায়িত্ব আপনার তার দল এড়িয়ে যেতে পারে না, যারা ক্ষমতায় ছিল যে পর্যায়ে থাকুক। আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে আপনার রাষ্ট্রের শীর্ষ পর্যায় পর্যন্ত এই দায়িত্ব তো কেউ এড়াতে পারে না। কারণ এই অবৈধ আপনার সেই সময় শাসনকালীন সময়
বা এই পথ পরিক্রমার তৎকালীন সময়ে আওয়ামী লীগ এটাকে বৈধ মনে করেছে এবং যা ইচ্ছা তাই রাষ্ট্রে সংগঠিত হয়েছে। সুতরাং এগুলো তো আপনি যেভাবে বলেন না কেন, এগুলো বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাকে আগামী দিনে নিরাপদ বা আমি বলবো যে কন্টাকা থেকে মুক্ত করতে গেলে অবশ্যই এখানে আইনের শাসন যদি আপনি চান, তাহলে আপনাকে এখানে আইনের মুখোমুখি অবশ্যই হতেই হবে। সেই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করছিলাম যে ওইটাই যে আসলে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী গেল কিছুদিন আগে, তখন প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে সব দিকে আর্মি ডিপ্লয় করতে, বিডিআর ডিপ্লয় করতে দেখলাম। মানে প্রতিষ্ঠা বার্ষিকী তারা অবশ্য তাদেরকে সারা শব্দ ছিল না আওয়ামী লীগ বা ছাত্রলীগ কারো, কিন্তু অনেকে বলছেন যে এত ভয় পাওয়ার কি আছে? আওয়ামী লীগ ফিরলেও কি বিএনপির কোনো আতঙ্কিত হওয়ার কিছু আছে কিনা? না, এখানে তো স্বাভাবিক। আপনি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটা অন্যতম বৃহত্তম দল, কোনো সন্দেহ নাই, এবং তাদের একটা এখানে বিরাট সমর্থক রয়েছে। তার কারণে দেশের স্বাধীনতার পূর্বে বলেন, স্বাধীনতার পরে বলেন, বিএনপির সঙ্গে যে দলটির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গত 50 বছরে হয়েছে সেটি আওয়ামী লীগের সঙ্গেই হয়েছে। সুতরাং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যে সমর্থক হিসেবে তারা তো এখন আছেই, তারা তো এখন অবস্থান করছে। সুতরাং আওয়ামী লীগ এখন রাজনৈতিক আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে। সুতরাং আওয়ামী লীগের রাজনৈতিক যে সমস্ত দিবসগুলো রয়েছে সেই সময় সেই দিবসগুলো পালন করার চেষ্টা করতে পারে। তো স্বাভাবিক কারণে যেহেতু তারা রাজনৈতিক দল হিসেবে এখন নিষিদ্ধ আছে, সুতরাং এটাও কিন্তু আইন তাদেরকে মোকাবেলা করতে হবে যে এই নিষিদ্ধ আইনি মোকাবেলার মধ্যে দিয়ে প্রত্যাহার করার জন্য। তো সুতরাং এখানে সরকারকে তো অবশ্যই এই সময় আওয়ামী লীগের নাম নিয়ে বা আওয়ামী লীগের নিয়ে বিভিন্নভাবে আপনি দেখবেন যে বিভিন্ন সময় আজকে মিছিল মিটিং টুকটাক বিচ্ছিন্নভাবে কোথায় করে ফেসবুকে ছাড়ছে। গোপালগঞ্জে আমরা দেখলাম, গোপালগঞ্জে ছাত্রদলের নেতা কর্মীদের উপর হামলাও তো হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। তো সুতরাং এটার ব্যাপারে তো আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের রাষ্ট্রযন্ত্র তো এ ব্যাপারে অ্যালার্ট থাকবেই, এটাই স্বাভাবিক। তার কারণ দেশে স্থিতিশীলতার জন্য যেমন একদিকে আপনার এগুলোর একটা শান্তি নিষ্পত্তি হওয়া দরকার, এটার জন্য আইনের শাসন আসার জন্য এই অপরাধগুলোর সাথে যারা জড়িত তাদের বিচার আওয়ামী লীগ মেনে নিলে তো কোনো সমস্যা নাই। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে এবং এই অপরাধের সাথে যারা জড়িত, মানি লন্ডারিং এ বলেন, আর দেশের অর্থ সম্পদ আত্মসাৎই বলেন, হত্যা খুনি বলেন, গুম বিচার হত্যায় বলেন, যা কিছুই বলেন না কেন, এই জায়গাগুলো তো আওয়ামী লীগকে মোকাবেলা অবশ্যই করতে হবে। অতীতের সমস্ত ঘটনার মধ্যে পার্থক্য অনেক, মানে আদালতের মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় নেই, কোনো দ্বিতীয় কোনো অপশন নেই। আনিস আলমগীর, যদি আমি পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের একটা অপশন আছে, যেমন আপনার ধরেন যে 71-এর মুক্তিযুদ্ধের মতো যেটা গণহত্যা চালিয়েছিল পাক হানাদার বাহিনীর সাথে বাংলাদেশে যারা সহযোগী ছিল, জামাতে ইসলাম, নিজাম ইসলাম সহ আরো যারা ছিল, তারা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করার পরেও কিন্তু তারা এক সময় তারা সাধারণ ক্ষমা পেয়েছে এবং রাজনীতি করার অনুমোদনও পেয়েছে। সুতরাং বাংলাদেশে ভবিষ্যতে কি হবে এটা এখন আগাম ভবিষ্যৎবাণী করা সম্ভব না। সুতরাং এইরকম একটা অপরাধের সাথে যারা সংগঠিত, তারা পার্লামেন্ট এখন বিরোধী দল, সেটা ভাবতে হবে। এবং তাদের জন্য কিন্তু শেখ মুজিব ওই সময় আপনার কি মানবতা কি ট্রাইব্যুনাল গঠন করেছিল, অপরাধের ট্রাইব্যুনাল গঠন করেছিল, এবং তারপরে আবার শেখ হাসিনা বিচারের আওতায় তাদের কিছু নেতৃবৃন্দকে বিচারও করেছিল, সে বিচার নিয়ে প্রশ্নও আছে। তো সুতরাং এইটা বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বিষয়ে আপনার অবশ্যই এই ব্যাপারগুলো। সেক্ষেত্রে আমরা দেখেছি 75-এর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে এনেছিলেন, এবারও কি সেরকম বিএনপি কোনো ক্ষমা টমা? তখনকার প্রেক্ষাপটটা ছিল ভিন্ন, আমি বললাম তো আপনার, তখনকার প্রেক্ষাপটটা ছিল শেখ মুজিব সহ সপরিবারে নিহত হয়েছিল। তখন আওয়ামী লীগের এই কর্মকাণ্ড, আওয়ামী লীগ ওই সময়ও ক্ষমতাকালীন সময়ে যদিও তাদের অভিযোগ আছে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছে, বাংলাদেশে সেই সময় যারা আপনার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, বহু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, বিরোধী দলকে হত্যা করেছে, তারপরে আপনার দেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, যেটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী সেটা তারা কাজ করেছে। সে কারণে কিন্তু তাদেরকে এখনো এই কাঠগড়ায় দাঁড়াতে হয়, সেটার জন্য এখনো তাদেরকে এই কাঠগড়ায় দাঁড়াতে হয়। তারা 91 সালের নির্বাচনের সময় তাদের পূর্বের এই ঘটনার জন্য তারা জনগণের কাছে ক্ষমা প্রার্থী হয়েছে, তারা মাপ চেয়েছে যে আমাদেরকে একবার সুযোগ দেন, পরীক্ষা করেন, ঠিক আছে না? সুতরাং সামনে আওয়ামী লীগকে আগে পরিশুদ্ধ হতে হবে এবং তাদের এই অপরাধের জন্য জাতির কাছে ক্ষমাও চাইতে হবে, এবং তারপরে আপনার সেটা রাষ্ট্র বিবেচনা করা। তাদের রাজনৈতিক যে বড় বড় শীর্ষ নেতা বা শেখ হাসিনা থেকে শুরু করে তারা কি সেই মন মানসিকতা আছে বলে এখন পর্যন্ত দেখি না। তাদের বক্তব্য দেশ বিদেশ থেকে যেগুলো যারা দু একজন ছাড়ছে, তাদের তো মনে হয় না যে তারা তাদের এই